হরে কৃষ্ণ। যে সমস্ত মায়েরা বোনেরা প্রতিদিন না জেনে না বুঝে নিজেরই স্বামীকে অপমান করেন, অবজ্ঞা করেন, তার সাথে ঝগড়া করেন, তাকে যত নিচু আপনি দেখাতে পারেন, আপনার গলার আওয়াজ যত বড় করতে পারেন, এতে আপনি কি সুখ পেয়েছেন আর কি সুখ পাবেন আমি বলেছি। আপনি যদি কোটিপতিও থাকেন, আপনার বাবা মায়ের ঘরে যদি আরও লাখো আরব দৌলত থাকে, তারপরেও আপনি কিন্তু যে স্বামীর সুখ, স্বামীর সম্মান এটা পাবেন না, এবং অবশেষে আপনাকে বিধবা জীবন কাটাতে হবে এবং আপনি কোনো জন্মে স্বর্গলাভের অধিকারী হতে পারবেন না। মুক্তি লাভ তো অনেক দূরের কথা। যেই স্বামী আপনাকে নিয়ে এসেছে সে কিন্তু আপনাকে দুঃখ দিতে নিয়ে আসেনি, আপনাকে অপমান করতে নিয়ে আসেনি, আপনাকে নিচু দেখাতে নিয়ে আসেনি। সে কিন্তু আপনাকে শুধু সুখ দেওয়ার জন্য এনেছে। মানসিক বলুন, দৈহিক বলুন এবং বাচিক বলুন, সব দিক দিয়ে পুরুষ বা আপনার স্বামী এই গুণটা ধারণ করেই জন্মায়। যে নারী হচ্ছে অবলা বা সে আমার অর্ধাঙ্গিনী, তাকে যে করেই হোক সুখী করা হচ্ছে আমার কর্তব্য। যেভাবে হোক সুখী করবে। সেই জন্য আপনি দেখবেন আপনি যতই অত্যাচার করেন, স্বামীরা কিন্তু অজ্ঞতা যখন না পারে তখন সে সুইসাইড করে মারা যায়, বিষপান করে বা পরস্ত্রী গমন করে বা বেশ্যাগামী হয়ে যায়। তো এটা কিন্তু কারণ সে নিজে না, কেন সে আপনাকে শুধু ভালোই বেসেছে, তার পরিবর্তে শুধু আপনার কাছ থেকে একটু সম্মানই চেয়েছিল। এই যে আপনি সারাদিন তার সাথে দুর্ব্যবহার করেন, এটার জন্য কিন্তু সে কাজ করতে যায় না। ও কাজ করতে যায় সারাদিন পরিশ্রম করে আপনার মুখটাকে একটু হাসি মুখে দেখার জন্য, একটু দেখলে যেন সে শান্তি পায় যে না, আমি যার জন্য পরিশ্রম করছি দিন রাত তাকে আজকে সন্তুষ্ট করতে পারলাম। সে তো নিজেকে আপনার চাকর ভাবে। কিন্তু যেই মানুষটা এতটা স্যাক্রিফাইস করার পরেও, যার মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনকে জীবন মনে করে না, নিজের শরীরকে শরীর মনে করে না, নিজের সুখ সমৃদ্ধি সব কিছু ত্যাগ দিয়ে দেয়, তারপরেও আপনার মুখের শুধু একটা হাসি পায় না, হ্যাঁ আপনার মুখ থেকে আগুন ঝরা কিছু কথা পায়, এবং সেটা শুনে ধীরে ধীরে পুরুষ চুপ হয়ে যায়। এবং এই চুপ হতে হতে যখন সে অসহ্য হয়ে যায়, চুপ করেও যখন আপনি চুপ থাকতে দেন না, এমনই কথা বলেন যেন সে আবার আপনার উপরে রাগে বা আপনার সাথে আরও ঝগড়া হয়। তো এতে কিন্তু ওনার কোনো দোষ নেই। আপনি কিন্তু লক্ষ্মী স্বরূপা, কিন্তু আপনার ব্যবহার লক্ষ্মীর মতো না, অলক্ষ্মীর মতো ব্যবহার। তো এতে আপনি কি পাবেন, আপনি কি আশা করতে পারেন? যে মানুষটি আপনাকে যবে থেকে এনেছে তবে থেকে সুখ দিয়েছে, সুখের কথা ছাড়া অন্য কোনো কল্পনা করে না, আর সেই মানুষকে আপনি শুধু ষড়যন্ত্র করে থাকেন বা প্ল্যান করেন কি করে তাকে অপমান করবেন, কি করে তাকে অবজ্ঞা করবেন, কি করে তাকে অবহেলনা করবেন, কি করে তাকে নিচু দেখাবেন, এটাই যখন আপনার প্ল্যানিং থাকে, দেখুন সবই কিছু কর্ম, আপনার কর্ম হিসাবে আগের জন্মের আপনি এটাই প্রাপ্য, কিন্তু আপনি সেটাকেও চিনলেন না। কেননা স্বয়ং ভগবান তো আসতে পারে না আপনার সমস্ত কিছু দুঃখ দুর্দশাকে পার করার জন্য। সেই জন্য স্বামীর শরীরে ভগবানই এসেছে আপনাকে সেবা করতে, আপনাকে সন্তুষ্টি দিতে। কিন্তু আপনি যেহেতু ওকে আর শান্তি দিতে পারলেন না, আপনি লিখে নেন আমার কথাগুলো, আপনি সধবা জীবন কাটাতে পারবেন না। আপনার স্বামী মরবেই মরবে। কেননা মানুষ সহ্য করে নিতে পারে, স্বামীও সহ্য করে নিতে পারে, কিন্তু ভগবান এগুলো সহ্য করতে পারে না। যে আমি তো তোর ঘরে এসেছিলাম, কিন্তু তুই স্বামীরূপী ভগবানকে চিনতে পারলি না। তাহলে যখন স্বামীরূপী ভগবানকেই চিনতে পারল না, যে দিনরাত সেবা করলো, আর ভগবান তো অনেক দূরে আছে, তাহলে ভগবানের কাছে সে কি করে যাবে, কি করে ভগবানের প্রিয় হতে পারে? আপনার সব কিছু পূজা পাঠ, জপ তপ ব্রত, এই সব কিছু সর্বনাশ, কোনো লাভ নেই, কোনোই লাভ নেই। কেননা আপনার স্বামী ভগবান রূপে এসেছিল, তাকে যখন আপনি চিনতে পারলেন না, ভগবানকে চেনা তো অনেক দূর, স্বর্গ তো আরও অনেক দূর। ভগবানই বলেছেন যে হে স্ত্রী, হে নারী, এই যে তুমি নারীর শরীর পেয়েছো, এই যে এত কষ্ট যন্ত্রণা পাচ্ছ জনম জনম ধরে, একবারও কি তুমি কল্পনা করে দেখেছো কেন এত কষ্ট?
দেখো তো, তুমি ছোটবেলা থেকে নিয়ে তোমার নাক কান ফুটো করা হয়েছে, গর্ভ ধারণ করেছো, সন্তান প্রসব করেছো, তার মলমূত্র পরিষ্কার করেছো, সেই মলমূত্রের মধ্যে শুয়েছো, এত কষ্ট সহ্য করেছো, প্রতি জনম জনম এইভাবে তোমার শরীরকে যাতনা দেওয়া হয়েছে। তারপরে তুমি একটা জীবনকে তুমি সফল বানাতে পারলে না। তোমার এই জিভ, তোমার এই ঠোঁট তোমারই সাথে ছিল, শুধু এইটুকু তুমি সংযত করতে পারলে না। স্বামীকে তুমি যা তা বলে গেলে, যেভাবে খুশি পারলে অপমান করলে। সে কি তোমার বাড়ির চাকর না তোমার বাড়ির কুকুর? সে তো তোমাকে পালন করছে, সে তো তোমার ভগবান। ভগবান বলছেন, হে নারী, হে স্ত্রী, তোমার স্বামী তো তোমার দায়িত্ব নিয়ে নিয়েছে বিবাহের দিন থেকে নিয়ে জন্ম পর্যন্ত, যতদিন সে বাঁচবে তোমার ভরণ পোষণ এবং তোমার সেবা করবে, তোমার সমস্ত দায়িত্ব নেবে। কিন্তু তুমি কি সেই দায়িত্বটা নিয়েছো যে স্বামী তোমাকে যেভাবে আমি মন বানিয়ে এবং শরীর দিয়ে তোমাকে সন্তুষ্ট রাখবো? সে কথা ছাড়ো। তুমি 1 বছরে কি তোমার স্বামীর সেবা করেছো নিজের স্বামী ভেবে বা ভগবান ভেবে? সেটাও বাদ দাও। 1 মাসও কি তুমি ভগবান ভেবে তুমি স্বামীকে দেখেছো এবং তার সেবা করেছো? না। 1 সপ্তাহই বা করেছো কি? সেটাও করনি। তুমি তো একদিনও তোমার স্বামীকে ভগবান মনে করনি। তাহলে তোমার পক্ষে ভগবান পাওয়া কি এত সহজ কথা? না, অনেক দূর ভগবান। তোমার স্বামী সে ভগবান রূপে এসেছে তোমার সেবা করতে, তার পরিবর্তে তোমারও কিছু দেওয়া দরকার ওকে। যে ব্যক্তি দিন রাত পরিশ্রম করছে শুধু তোমার সুখের জন্য, তোমার মুখের হাসি দেখার জন্য, কিন্তু সেই মুখ দিয়ে তুমি হাসি দেখাও অন্য কাউকে, তাহলে তুমি চিন্তা করো তোমার জীবনের পরিণাম কি হতে পারে। তোমার জীবনের পরিণাম, তোমার স্বামীকে ভগবান অতি দ্রুত নিয়ে চলে যাবে ওনার ধামে বা স্বর্গলোকে। থেকে যাবে কে? তুমি। তোমাকে এই শরীর নিয়ে আরও কষ্ট, আরও সহ্য করতে হবে, আরও পরিশ্রম করতে হবে এবং পরপুরুষেরও সেবা করতে হতে পারে এবং এই সমাজের তানাও শুনতে হতে পারে এবং সন্তানরাও তোমাকে ঘর থেকে বের করে দিতে পারে। এই দুনিয়াতে স্ত্রীর আপন বলতে একমাত্র তার নিজের স্বামী, তাছাড়া কেউ আপন হয় না। সে বিধবা স্ত্রী, যৌবনা হতে পারে বা বৃদ্ধাও হতে পারে, তারপরেও আপনি শুনে দেখবেন যে তার জীবনের কষ্টটা কোথায়। আপনি মনে করবেন যে আপনার কিন্তু আসন্ন দিন আসছে, আপনিও বৃদ্ধ হতে চলেছেন, এই কষ্ট আরও আপনার জীবনে আসতে চলেছে। সেই কষ্ট যেন আপনার জীবনে না আসে, সেই আমন্ত্রণ আপনি যে না দেন, সেই জন্য আজ থেকেই স্বামীকে সেবা করুন, ভগবানকে অবশ্যই পূজন করুন, কিন্তু ঘরের মধ্যে যে চলতা ফিরতা ভগবান তাকে আগে সন্তুষ্ট করুন। ভগবানকে 2 মিনিট পরে দিন, তাতে ভগবান বেশি সন্তুষ্ট হবে। কারণ সমস্ত জীবের মধ্যে, সমস্ত জায়গার মধ্যে ভগবান বিদ্যমান। সব কিছু উনি দেখছেন, সব কিছু শুনছেন এবং সব কিছু রেকর্ড করছেন। সব কিছুর পরিণাম হবে। আপনি যদি নিজের ভালো চান, আজ থেকেই আপনি ঝগড়াঝাটি শেষ করে হাসি মুখে ওনার সাথে সংসার কাটান। কেননা এই ঝগড়াঝাটিতে আপনার সন্তানের উপরে একটা বড় এফেক্ট পড়বে এবং তারাও ভবিষ্যতে ঝগড়ালো হবে। এবং যদি মেয়ে হয় তো অন্যের ঘরে গিয়ে সে অশান্তি করবে, আর যদি ছেলে হয় তাহলে অন্যের ঘরে যখন মেয়ে তার কাছে আসবে সে তাকে অনেক রকমভাবে জ্বালা যন্ত্রণা করতে পারে। সেজন্য মেয়ে হোক বা ছেলে হোক, আপনার জীবনে কিন্তু বেশি দিন হাতে নেই। এবং আপনি যদি ঝগড়ালু হন বা ক্রোধী হন, তাহলে কিন্তু আপনার স্বামীর আয়ু বেশি দিন নেই। কেননা আপনি যে পাপ করছেন, এই পাপের ফলটা তো আপনাকে পেতে হবে এই শরীর থাকতে থাকতে। সেই জন্য আপনি যদি নিজের ভালো চান, নিজের স্বামীকে হারাতে না চান, তাহলে অবশ্যই শুধরে যান আজ থেকে। এই সনাতনী চ্যানেলে যদি আপনি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সনাতনী ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে পারেন। অবশ্যই আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুখে থাকুন।